মুহূর্তে শিলামের তেলিপাড়া, যেটা গহরপুর জলালপুরের রাস্তা, চণ্ডীপুল থেকে যাওয়া যায়। সেই রাস্তায় এখনও কিন্তু পানি আছে, প্রচুর প্রচুর পরিমাণ পানি আছে। এবং রাস্তায় এখানে দেখেন পানি কমতি নেই। এই এলাকার মানুষ, আমরা পিছনেও পানি রেখে আসছি। প্রায় শিলাম চণ্ডীপুল থেকেই শুরু করে একদম জলালপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় পানি আছে। তো আমরা চেষ্টা করবো যতটুকু যাওয়া যায়, আমরা চেষ্টা করবো দেখানোর জন্য। তবে আজকে এদিকে গরুর বাজার আছে, জলালপুর গরুর বাজারও আছে, আমরা সে বিষয়ে আপনাদের কাছে কিছু উপস্থাপন করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। এখনও কুশিয়ারার পানি শিলাম বা গহরপুর জলালপুরের রাস্তা তলিয়ে আছে। পানি কমছে, তবে ধীরে ধীরে কমছে। পানি কমার সংখ্যাটা খুবই কম। হাওর অঞ্চলেও প্রচুর পানি রয়েছে এবং রাস্তার উপরেও পানি রয়েছে। এরকম পানি কিন্তু সাধারণত নর্মালি যে প্রতি বছর যে পানি করে, সেই পানিতে কিন্তু এরকম পানি রাস্তার উপরে উঠে না, কিন্তু এই পানিতে রাস্তার উপরে উঠেছে। এবং আপনারা দেখছেন যে পানির অবস্থান এখনও কিন্তু রাস্তার উপরে আছে। যে দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। সেই সুবাদে বা সেই চিন্তাভাবনা থেকে আমাদের এখনকার ভিডিও জলালপুর গহরপুরের যে রাস্তা আছে, শিলামের রাস্তা আছে, সেই রাস্তার অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরা। যাই হোক, আপনারা সাথে থাকেন। শিলাম এবং শিলামের রাস্তার যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রচুর পানি এবং মালামাল বা গরুর গাড়ি চলাচলে খুব অসুবিধা হচ্ছে। সরাসরি আমরা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তবে এখানকার পানিটা পরিষ্কার মনে হচ্ছে, পরিষ্কার লাগতেছে পানিটা। এই যে গাড়িগুলো খুব শু করে আসতেছে, আপনারা দেখেন যে প্রচুর পানি থাকার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে। প্রচুর পানি এবং গাড়ি চলতেছে। এই যে বাড়িঘর এখনো তালাবদ্ধ, ঘরের পানি এখনো কমে নাই। এখানে দোকানপাটের পানিও এখনো কমে নাই, এখনো মানুষ পানিবন্দী আছে। এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। যাও যাও, সামনে শাসনের মতো গিয়া। MS আকশি, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই অসংখ্য ধন্যবাদ। রাজু আহমেদ অসংখ্য ধন্যবাদ। কোন ব্যস্তা চাষা, এটা তো ঠেলি ভাড়া নেন নাকি? পানি কেমন আছে বাড়ি করে এখনো? রাস্তাঘাটে পানি আছে নাকি গ্রামের? পানি কমেন না নি? আবার বাড়ি যায়। এটা তো কুশিয়ারার পানি। বালাগঞ্জ পড়ে গেছে না দক্ষিণ সুরমা? দক্ষিণ সুরমা বালাগঞ্জ জানি। ক্ষয়ক্ষতি আছে মানুষের নানি? প্রচুর প্রচুর। কাম কাজ নাই এদিকে, তো রাস্তাঘাটে আরো পানি আছে। এই রাস্তা তো গরপুর গেছে না আরো গেছে? বালাগঞ্জ গেছেন ডাইরেক্ট। যাই হোক, শিলাম বালাগঞ্জ চণ্ডীপুল থেকে যে রাস্তাটি গেছে, আমরা সেই রাস্তার অবস্থা আপনাদের কাছে তুলে ধরছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আমরা জানলাম মুরব্বীর কাছ থেকে গ্রামগঞ্জের ভিতরে এখনও পানি আছে, মানুষ ক্ষতিগ্রস্ত এবং কাজ কাম না থাকার কারণে মানুষ আরও অসহায়। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের লাইভ আপনারা উপভোগ করুন। এখনও দেখেন বাড়িঘরের রাস্তাঘাট আর তলিয়া আছে, স্টাল তলিয়া আছে। এবং এদিকে যে গাড়িগুলো আসতেছে তাদের অবস্থান দেখেন, এভাবেই কিন্তু চলতে হচ্ছে তাদেরকে। কি বলছেন আকশি কৌল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জরুরহাট তো যাও, হ্যাঁ স্টাল। প্রচুর পানির অবস্থা। যেটা বালাগঞ্জের রাস্তা বা জলালপুরের রাস্তা,
এই রাস্তার অবস্থা। এদিকে পানি এখনো পুরো প্রতি বছর সেই পানি আছে। এই যে এই ঘরে মানুষ নেই, এই সমস্ত ঘর থেকে মানুষ অনেকটা চলে গেছে, কারণ ঘরের ভিতরে পারছেন না। এবং গ্রামের ভিতরে তো আরো বেশি পানি, অনেকে বলছেন। এই যে দুই পাশেই পানি, তবে পানি কিছুটা কমলেও রাতের বেলায় পানিটা আবার বাড়তে শুরু করে। রেদওয়ান ভাই মাজারে আসতে পারেন, থ্যাংক ইউ। ফারামের মুরুগ নৌকা নিয়ে আসছেন, কীভাবে টিকিয়ে রেখেছেন জানি না। আমরা একদম শিলাম থেকে বা গহরপুর, জালালপুর বা বালাগঞ্জের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। পানি আরও সামনে আছে, অনেকে বলেছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে গরু নিয়ে বাজারে যাচ্ছেন, এখানে অনেকেই মামুন হুসাইন, আমিও মাজারে আসিব। হ্যাঁ, সিলেটের মাজারে আসেন, সবাইকে আমন্ত্রণ। এই যে দেখেন আবারও পানিতে পড়লাম। এটা হচ্ছে তাদের প্রধান রাস্তা। এই রাস্তায় প্রচুর পানি দেখা দিয়েছে। বিভিন্ন জায়গায় এই রাস্তাটি টোটালি বন্ধ ছিল কয়েকদিন, প্রথম দিকে পানির কারণে। এই যে বাসাবাড়ির গেট বা পানি, দেখেন অবস্থাটা কি। এখনও বোধ হয় পানি আর একটু বাড়লে পানি আবার রাস্তায়, পুরোপুরি রাস্তায় উঠে যাবে। এই যে দেখেন পানির অবস্থাটা। আর প্রায় 20 দিন থেকে কিন্তু এভাবেই চলতে হচ্ছে কুশিয়ারাপাড়ের মানুষ, বালাগঞ্জের মানুষ। পানি কমার কোনো নাম নেই, এরকম অবস্থা। একদম বাসাবাড়ি করে বসে আছে পানি। এই যে দেখেন এই রাস্তা দিয়ে এখনো পানি, প্রচুর পানি গ্রামের ভিতরে। কলাবাগান এলাকা, এটা হচ্ছে শিলামের কলাবাগান। ভিতরের রাস্তায় প্রচুর পানি। মানুষ যে কুরবানি দিব কীভাবে দিব, এখনও বাড়িঘরের পানি কমে না। এই যে দেখেন বাড়িতে মানুষ থাকতে পারছে না, গরু জবাই করবে কোথায়? এই জন্য তো গরুর বাজারে দাম কম, কাস্টমার কম। এই যে দেখেন পানিটা নামতেই চায় না। বোধহয় তারা পানিটা আজীবনের জন্য চলে আসছে স্থায়ীভাবে। এদিকে দেখেন এই যে পানি আর পানি। গরু পানি দিয়ে নিয়ে আসছেন এখনো বাজারে অনেকেই। আমরা আজকে আপনাদেরকে শিলামের এই এলাকা থেকে অনেকেই কল করেছেন, এই যে এখানে তারা গরু রাখছেন, হয়তো এখানে তারা বিক্রির হাট করে নেবেন, এরকম অবস্থা। পবিত্র কুরবানির ঈদে এবার হয়তো সবাই কুরবানি দিতে পারবে না, কারণ পানির কারণে অনেকের বাড়ি ঘরে পানি রয়েছে।
আপনারা আমাদের সহায়তা করুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের ভিডিও। খুবই চমৎকার একটি মসজিদ, খুবই সুন্দর, বেশ কয়েকটি গুম্বুজ রয়েছে, খুবই সুন্দরভাবে এটাকে করা হয়েছে মসজিদটি। কাদিপুর জামে মসজিদ অনেক চমৎকার। যাও যাও, সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মসজিদটি কাদিপুরে। আমরা আছি কাদিপুর। আমরা চলে আসছি মোটামুটি জালালপুরে। ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদেরকে এই এলাকার পানির অবস্থা এবং পরিস্থিতি আপনারা জানলেন। আমরা জালালপুরে গরুর বাজারের অবস্থান তুলে দেব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কিতা কইলাম শর্ট করি, আমি খাজো আছি। হয় না, কইলাম শর্ট করি কইলাম। কে বাড়িতে আইছে না? আইছে না? আইসা পরে ফোন দিলাম। আমরা জালালপুরে আসছি। আমরা এই যে জালালপুরের একটি দৃশ্য দেখে নিন। আমরা বাম দিকে ঢুকবো, বাজারে যাব, কিন্তু এখানেই এই লাইভটি শেষ করে দেবো। এক নজরে জালালপুর আপনারা দেখলেন। এই যে প্রচুর দোকানপাট। আমরা গরুর বাজারের ভিতরে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন জালালপুরের এই এলাকার অবস্থা। এদিকে একটি মুকাম হচ্ছে আশার মুকাম। আপনারা অনেকেই জানেন যে আমরা এর আগে একবার দেখিয়েছিলাম, যিনি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সফর সঙ্গী ছিলেন। আশার মুকাম এখানে তাদের গরুর বাজার থাকলেও এখানে পানি থাকার কারণে বাজার হচ্ছে না। হয়তো বা রাস্তার উপরে অনেকটা অসুবিধা হবে তাদের, এবং গাড়িগুড়ি প্রচুর থাকার কারণে অনেক সমস্যা হচ্ছে। এটা তাদের মূল গরুর বাজার। এখানে কিন্তু পানি আছে। বাজার সামনে নেই, রাস্তাত না কিনা কোনো মাঠুত নাই। এটা জায়গা হইব নি? হ্যাঁ, ও পানি আর পানি, গরু বিক্ত কিলা গরুতে বউ বাজারও আর তো অবস্থা। বাজারও কিনা পানি পানি। যাই হোক, লোকে তাকক আমরা দেখাই আপনারা, অসুবিধা নাই। জালালপুর আছি, গরু এবু আর সবার ঘর দ্বারা পানি গরুন তোকে। সবার ঘর দ্বারা পানি গরুন তোকে। তারা ঘর পানি তারাও আসছেন। তবে গরু গতবার তো এবার কম। গতবার তো প্রচুর গরু মাঠে উঠে এবার বড় আছে। যাও সামনে যাও, গাড়ির সামনে সাইড করি আগে। আমরা গরুর বাজারে আছি। ইনশাআল্লাহ আমরা লাইভটি কেটে আবার লাইভে ঢুকবো শুধু গরু বাজার নিয়ে। তবে বাজারে পানি প্রথম অংশে আমরা একটা কিছুটা হলেও আমরা দেখানোর চেষ্টা করেছি। ওরা কিন্তু আসলে যাই হোক, আরেকটু সময় যাবে। গাড়ি রাস্তায় গেল না।
ধন্যবাদ, আপনার সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের ভিডিও। আমরা আরেকটি লাইভে যাবো ইনশাল্লাহ। ওদেরকে দেখে তোমার গাড়ির ভিতরে আলজি বলো নি, গাড়ির ভিতরে আলজি বলি চেন তুলা তুলা যাবে বাবা। কিতা করতে করবি। যাই হোক, জালালপুরে আসছি আমরা। জালালপুরের গরুর বাজারের অবস্থান আমরা আপনাদেরকে তুলে দেবো একদম শর্ট একটা ভিডিওর মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা দেখবেন। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। দাম হয়েছে নি, দামও অন্যি, দাম অন্যি, কম না বেশি সীমিত। যাই হোক, জালালপুরের বাজার যেটা আছে রাস্তার উপরে আমরা শুরু করছি, আপনাদেরকে দেখাবো। আমরা পরবর্তী লাইভে আসছি, আপনারা একটু লাইভে আসবেন। আমরা এই লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আমরা গরুর বাজার নিয়ে আলাদা একটি লাইভ দেবো ইনশাআল্লাহ।